আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে আমার মায়ের হাতের একটা স্পেশাল মাছের তরকারির রেসিপি, চিতল মাছের তরকারি, তাও আবার নতুন আলু দিয়ে। শীতের দিনে কিন্তু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, সেই নতুন আলু দিয়ে চিতল মাছের তরকারিটা রান্না করেছে। এখানে চিতল মাছ দিয়ে দিয়েছে, এখানে 4-5 পিসের মতো চিতল মাছের পেটি দিয়েছে এখানে। তারপর এতে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন বা এর আগে দেখেছেন তারা অবশ্যই এটা জানবেন যে আমি কিন্তু মাছের তরকারি রান্না করার সময় একটু লবণ হলুদ মেখে মাছটাকে 10 মিনিট বা 15 মিনিট রেখে দিই, তারপর মাছটাকে রান্না করি। এতে করে মাছে কোনো আস্তে গন্ধ আসে না। মাছগুলোকে এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে তারপর হালকা করে ভেজে নেব। যেহেতু বড় মাছ নিয়েছি, খুব একটা বেশি ভাজবো না, কারণ মাছগুলো খুব একটা বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাছগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আগেই বলেছি মাছগুলো আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করব, এর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ এই বড় মাছে একটু পেঁয়াজ কুচি দিলে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম বেরেস্তা করার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে আসছে। পেঁয়াজগুলো যখন দেখবেন একটু নরম হয়ে আসছে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য সামান্য জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়, এই জন্য একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দেব আলু। নতুন আলু দিয়েছি আমি 3-4টার মতো আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে এখানে এই পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু দেওয়ার আগেও গুঁড়ো মশলা দিতে পারেন, কিন্তু আলুটা যেহেতু ভেজে নিইনি তাই তেলের সাথে এখানে আলুটাকে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে। 10 থেকে 15 মিনিট একটু ভেজে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি দিয়েছি এখানে 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো। হলুদের চেয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাতে করে এখানে একটু ঝাল হবে, যেহেতু বড় মাছের তরকারি। আর চিতল মাছের তরকারি একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লবণটা একটু পরিমাণ মতো দিবেন। এখন লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। যখন দেখবেন যে মশলা থেকে তেল বের হয়ে আসছে তখন বুঝবেন যে কষানো ভালো মতো হয়ে গেছে। এর চেয়ে বেশি আর কষানোর প্রয়োজন নেই। আমি যখনই মাছের তরকারি রান্না করি বা মাংস রান্না করি একটু ভালো করে কষিয়ে নিই। অনেকে মশলা দিয়ে করে কি সাথে সাথেই আপনার ঝোল দিয়ে দেয়, তাতে করে কিন্তু মশলাটা কাঁচা স্মেল চলে আসে। একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আর মশলাটা ভালো মতো কষানো হয়েছে কিনা কী করে বুঝবেন? এরকম কিন্তু উপরে তেল ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর চেয়ে বেশি আর কষাবো না, এখানে আমি ঝোল দিয়ে দেব। প্রথমে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব একটা ভাজিনি, হালকা ভেজেছি। আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম জলও দিতে পারেন ঝোল হিসাবে, সেটাও খেতে ভালো লাগে, তবে আমি ঠান্ডা জলই দিয়েছি। যেহেতু চিতল মাছের তরকারি রান্না করব, খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেটা বুঝে আমি ঝোলটা দেব। আমি এখানে অল্প পরিমাণে ঝোল দেব, খুব একটা বেশি ঝোল দিতে যাব না, তাতে করে কিন্তু একদম পাতলা ট্যালটেলা ঝোল হলে খেতে ভালো লাগবে না। প্রায় 2 কাপের মতো ঝোল আমি দিয়েছি। একটা মাখা মাখা গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন মাছগুলো কিন্তু একদম ডুবে যায়,
মানে খুব একটা বেশি ঝোল দিইনি। আর আলুটা যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটা কিন্তু প্রায় 80%-এর মতো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। এখন মিডিয়াম হিটে আমি এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে আমার 20 মিনিট। আমার তরকারির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ঝোলটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা রাখবেন। আমি বড় মাছে একটু ঝোল কমই রাখি, তাতে করে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝোল একটু বেশিও রাখতে পারেন। যখন দেখবেন ঝোলটা এরকম শুকিয়ে আসছে, এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও দিতে পারেন। এখন জিরে গুঁড়ো দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করে নেব। খুব সিম্পলভাবে রান্নাটা করেছি। দেখুন আলুটা চেক করে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর রান্না করব না, তাতে করে ঝোলটা একদমই শুকিয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল চিতল মাছের তরকারি।